এখন দেখা যায় নাকি? দেখা যায় না? আচ্ছা, আমি আলোচনা করার চেষ্টা করি, একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। আর একটু দেখা যায়, মানে কোনো কোনো ওয়েবসাইটে বলে না যে আপনি যদি আমাদের এখানে লিখতে চান, হ্যাঁ, পোস্ট করতে চান, তাহলে আমাদেরকে রিচ করেন, হ্যাঁ, মেলের মাধ্যমে হোক বা হচ্ছে হোয়াটসঅ্যাপে, যেভাবেই হোক না কেন। আমরা একটা মেলের টেমপ্লেট এখানে নিয়েছি, যেভাবে আমরা প্রপোজাল পাঠাতে পারি যে আমরা আপনার এখানে লেখার জন্য আগ্রহী, আমাদেরকে সুযোগ দিবেন। আর হচ্ছে আমাদের যদি কোনো তাদের কাছে এক্সপেকটেশন থাকে যে আমরা একটা ব্যাকলিঙ্ক দিব অথবা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিব, তাই না? আমার হইতে পারে বা হচ্ছে আমার বায়ার বা ক্লায়েন্টের, ওইটা আমি দিতে চাই, ওদেরকে আমার জানাইতে হবে যে আমি ব্যাকলিঙ্ক দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। যদি অনুমতি না দেয় ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য, তাহলে আমরা তো এখানে পোস্ট করি, তাহলে আমাদের কোনো লাভ নাই, তাই না? আবার আরেকটা হচ্ছে, যেই সাইটে আমরা পোস্ট করব ওই সাইটের যদি ভালো ডিএ না থাকে, ট্রাফিক ভালো না থাকে, তাহলে পোস্ট করে আমাদের কোনো লাভ নাই। এর জন্য আমরা কি করব বলছিলাম, যে একটা সাইটে আমরা যখন পোস্ট করব বা হচ্ছে কোনো আর্টিকেল প্রোভাইড করব, কন্টেন্ট প্রোভাইড করব, তার আগে ওই সাইটের ডিএ চেক করে নেব, হ্যাঁ, ডোমেন অথরিটি যেটা, বা ডিআর, হ্যাঁ, ডোমেন রেটিং যেটাকে বলা হয়। যদি মনে হয় যে সব ঠিক আছে, ভালো ট্রাফিক, ডিএও ভালো আছে, তবে আমরা ওইখানে অ্যাপ্রোচ করব বা রিচ করব তাদেরকে। আর আমাদের মেলটা এরকম ধরনের হইতে পারে যে সাবজেক্টটা প্রথমে আমরা দেব কি, গ্যাস পোস্ট কন্ট্রিবিউশন প্রপোজাল ফর সার্চ ইঞ্জিন ল্যান্ড। ওই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড যেটা, এখানে আমাদের যে কোনো একটা সাইটের নাম হইতে পারে, মানে যেই সাইটে আমরা হচ্ছে যে লিখতে চাই, আগ্রহী, হ্যাঁ, ওইটা। তারপর হচ্ছে ডিআর এডিটরস নেম অর সার্চ ইঞ্জিন ল্যান্ড এডিটোরিয়াল টিম, মানে আমাদের যদি ওই ওখানে যে এডিটর থাকবে তার নাম যদি আমাদের জানা থাকে, ওনার নামটা আমরা এখানে দিতে পারি। যদি না জানা থাকে, তাহলে আমরা কি করব, ওই সাইটের নামের এডিটর টিমের একটা দিয়ে দিব, হ্যাঁ, এটা ইমেলের ফরম্যাট, রাইট, ইমেলের একটা ফরম্যাট বা টেমপ্লেট, হ্যাঁ। তারপরে আমরা কি লিখবো, যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, মাই নেম ইজ উমুক, এখানে আমাদের নাম হবে, হ্যাঁ, and I am an SEO specialist with over 5 years of experience in the industry, যে SEO ইন্ডাস্ট্রিতে আমার 5 বছরের অধিক সময়ের একটা অভিজ্ঞতা আছে। এখন একটা 5 বছরের জায়গায় 2 বছর, 3 বছর বা তারও বেশিও হতে পারে, আমরা আমাদের যেটা হবে এটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। I have been an avid reader of search engine and for years, and I truly admire the high quality actionable insights you provide to the SEO and digital marketing community. মানে আপনারা যেটা দিচ্ছেন, হ্যাঁ, ওটা ঠিক আছে, তার সাথে আমিও হয়তো বা কিছু একটা যোগ করতে পারবো, হ্যাঁ। I would love the opportunity to contribute a guest post to your platform. My proposed topic is, যে আমি আপনাদের এখান থেকে মানে একটা যদি সুযোগ পাই একটা পোস্ট করার জন্য, তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করবো, এরকম দিয়ে একটা কথা লিখে দিব, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের টপিকটা ধরায় দেওয়া লাগবে, আমরা কিসের উপরে লিখতে চাই, মানে আমাদের টাইটেল আর কি, হ্যাঁ, প্রপোজ টপিক টাইটেল, আ ব্রিফ এঙ্গেজিং সাবটাইটেল, এটা হচ্ছে অপশনাল আর কি, দিলে দিতে পারি, না দিলে সমস্যা নাই, কিন্তু আমাদের মেইন টাইটেলটা দেওয়া লাগবে, হ্যাঁ। দিস আর্টিকেল উইল ফোকাস অন, একটু ব্রিফ করে দিব আর কি, হালকা করে, হ্যাঁ, ডেসক্রাইব দ্য টপিক, ফর এক্সাম্পল a unique perspective on technical SEO, actionable tips for improving core web vitals or emerging trends in AI driven SEO. আমরা কিভাবে কি করব না করব এটা হালকা করে একটু বর্ণনা দিয়ে দিব। The content will align with search engine land's audience by offering specific benefits, data driven insights, practical স্ট্র্যাটেজিস অর ফ্রেশ পার্সপেক্টিভ। মানে হচ্ছে কি, আমরা যেইগুলি যে কন্টেন্ট প্রোভাইড করবো কিন্তু ওই প্ল্যাটফর্মে আরও চলে, আরও ওই ধরনের কন্টেন্ট আছে, এটা দেখেই তো আমরা দিব, তাই না? মানে টপিকটা যেন ম্যাচ করে, রিলেভেন্ট হয়, তবেই তো আমরা ওখান থেকে ট্রাফিক পাবো, নাকি? যদি না হয়, যদি না মিলে, তাহলে তো আমরা পাবো না, তাই না? ওইখানে সবসময় মনে করেন আলোচনা হয় হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে,
কিভাবে ভালো থাকা যায়, সুন্দর থাকা যায়। এখন ওইখানে নিয়ে যদি আমরা খাবারেরটা দিয়ে দিই তাহলে এটা আলাদা হয়ে গেল না বিষয়টা। তা এরকম যেন না হয়, আমাদের রিলেভেন্ট থাকতে হবে সবসময়। হ্যাঁ, হেয়ার্স আ কুইক আউটলাইন অফ হোয়াট আই প্ল্যান টু কভার। তো নিচে যাব আমরা, নিচে গিয়ে দেখব কি যে মেইন পয়েন্ট 1, মেইন পয়েন্ট 2, মেইন পয়েন্ট 3। হ্যাঁ, আমাদের যে মেইন পয়েন্টগুলি থাকবে, ফোকাস যেগুলি থাকবে ওই বিষয়গুলি দেব যে আমি এই বিষয়গুলি কভার করব। হ্যাঁ, তারপরে আই এনশিওর দ্যাট অল মাই কন্টেন্ট ইজ 100% অরিজিনাল। এই জিনিসটা অবশ্যই দিতেই হবে। যদি আমরা না এটা বলি বা না দিই তাহলে আমাকে এআই দিয়ে করে দিবে 2-1 মিনিটের কাজ। হ্যাঁ, শুধু শুধু একটা ব্যাকলিঙ্ক নিয়ে চলে যাবে, দরকার নেই। এর জন্য আমাদের এটা একটু উল্লেখ করে দেওয়া লাগবে যে আমি 100% আপনাকে একবার অরিজিনাল কন্টেন্ট দিব। হ্যাঁ, ট্রলি, তারপরে রিসার্চ অ্যান্ড ক্রাফটেড টু প্রোভাইড ম্যাক্সিমাম ভ্যালু টু রিডার্স। আই এম অলসো হ্যাপি টু টেইলর দ্য পিস টু মিট ইউর এডিটোরিয়াল গাইডলাইন্স অ্যান্ড মেক রিভিশনস অ্যাজ নিডেড। এই জিনিসটা কিন্তু আমরা বায়ারকেও বলবো এই কথাটা। হ্যাঁ, এখন আমরা এখানে এই সাইটকেও ওদেরকেও আমি বলছি যে আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, মনে হয় যে একটু সাজানো গুছানো বা কাটাছেঁড়া বা এডিট করতে হবে, আপনাদের এডিটোরিয়াল টিম যদি বলে তাহলে আমি ওটা করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি করে দিব। টু গিভ ইউ অ্যান আইডিয়া অফ মাই রাইটিং স্টাইল অ্যান্ড এক্সপার্টিস, হেয়ার আর আ ফিউ স্যাম্পলস অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক। এখন আমি আরও আগে যে আর্টিকেল জেনারেট করেছি, পোস্ট করেছি, ওইগুলির 2-3টা লিঙ্ক দিয়ে দিতে পারি যে আমি কোন কোন সাইটের জন্য আগে কাজ করেছি। অথবা আমার নিজের যদি সাইট লিঙ্ক থাকে ওটা আমি দিয়ে দিতে পারি নাকি। I would be delighted to collaborate with your team and contribute to the ongoing success of Search Engine Land. এটা তো আমরা প্রতিটা অ্যাপ্লিকেশনেই বলি নাকি। হ্যাঁ, বলি না যে আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা এটা অ্যাকসেপ্ট করেন বা আমাকে সুযোগ দেন, তাই না? Please let me know if you would like to proceed with this topic or if there's a specific area of SEO you would like me to focus on. বলছে যে আপনার যদি এইটা ঠিকঠাক মনে হয় তাহলে আমাকে বলেন, দেব। আর যদি অন্য কোনো বিষয় যেটা এসইওর মধ্যেই আছে, কিন্তু অন্য কোনো টপিক, সেটাও আমাকে বলতে পারেন, আমি ওটাও কভার করব, এটাও বলছে। লুকিং ফরওয়ার্ড টু ইউর ফিডব্যাক, বেস্ট রিগার্ড, নাম দিবেন, জব টাইটেল কোম্পানি যদি থাকে সেটা দিবেন, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে, অন্য কিছু থাকে সেটা আমরা অ্যাড করে দিব নাকি। এরপর হচ্ছে কিছু টিপস দেওয়া আছে এখানে। প্রথমে আছে হলো কি, কাস্টমাইজ দ্য ইমেল, রিসার্চ দ্য এডিটরস নেম অ্যান্ড পার্সোনালাইজ দ্য মেসেজ। এখন আমরা যদি এই যে সাইট, ওখানে এডিটরের নামটা যদি জানি, একজনকে মেনশন করি, তাহলে এটা বেশি এফেক্টিভ হবে, তাই না? এখন তাদের কাউকে না বলিয়ে যদি আমরা বলি যে এডিটর টিম, এখন টিমের মধ্যে তো অনেকেই থাকবে, ও দেখবে, আমি করব না। আরেকজনে বলবে না, টিম সবাইকে বলছে, অন্য কেউ দেখে নেবে টিম থেকে, আমি এখন করব না, দেখবো না, এরকম হবে বিষয়টা, তাই না? কিন্তু একজনের নাম যদি আপনি মেনশন করে দেন তাহলে এটা সে দেখবে, বেশি গুরুত্ব দিবে। অথবা অন্যান্য যারা থাকবে ওরা কি করবে, ওনাকে বলবে যে আপনাদের একটা মেল আসছে নাকি। হ্যাঁ, এর জন্য চেষ্টা করব নামটা কোনোভাবে বের করার জন্য আর নামটা ব্যবহার করার জন্য। হ্যাঁ, বি স্পেসিফিক, এনশিওর ইউর টপিক ইজ রিলেভেন্ট অ্যান্ড ইউনিক টু দেয়ার অডিয়েন্স। আমার এই বিষয়টা অবশ্যই এনশিওর করা লাগবে যে আমি যে টপিকে কাজ করব, লিখবো, কন্টেন্ট দিব, ওটা যেন তাদের ওয়েবসাইটের যে ক্যাটাগরি বা কন্টেন্ট তার সাথে রিলেভেন্ট হয়। হ্যাঁ, হাইলাইট ক্রেডিটেবিলিটি, মেনশন ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড লিঙ্ক টু ক্রেডিটেবল স্যাম্পলস। ওই যে যেটা বললাম, আমাদের যত দিনের অভিজ্ঞতা হোক, 3, 4, 5, 7 বছর যাই হোক, ওটা আমরা উল্লেখ করব। আবার আমাদের পূর্বের কাজের 2-একটা লিঙ্ক দিয়ে দেব। হ্যাঁ, ফলো গাইডলাইন্স, চেক ইফ সার্চ ইঞ্জিন ল্যান্ড হ্যাজ গেস্ট পোস্ট সাবমিশন গাইডলাইন্স অ্যান্ড অ্যাডার টু দেম। এটা তো আমাদের সব জায়গাতেই করতে হবে, শুধু সার্চ ইঞ্জিন ল্যান্ড না, যে কোনো সাইটে তাদের যদি গেস্ট পোস্টিং এর জন্য আলাদা কোনো নিয়ম কানুন থাকে, এটা আমাদের জানতেও হবে, মানতেও হবে। হ্যাঁ, নইলে তো ওরা আমাদের অ্যাকসেপ্ট করবে না, তাই না? আমরা যদি ওদের রুলের বাইরে যাই, তাই না? এর জন্য আমাদের জানতে হবে, মানতেও হবে। এখন এর মধ্যে কি কারো প্রশ্ন আছে নাকি? ক্লিয়ার নাকি বিষয়টা?
দাদা আমি বুঝলি মেইন পয়েন্ট 1 2 3 এটা কি দিতে হবে? এটা হচ্ছে ওই কন্টেন্টটা যে আমি প্রোভাইড করব, আমার ফোকাস কি কি পয়েন্ট। আমি মনে করেন টেকনিক্যাল এসইও করব, এর মধ্যে তো অনেকগুলি পার্ট আছে, কিন্তু আমি কোন কোন পয়েন্টটা কভার করব ওইগুলো একটু এখানে দিয়ে দিই, বুলেট পয়েন্ট। হ্যাঁ বুলেট পয়েন্টগুলো, যে আমি এই এই বিষয়ের উপরে একটা ব্রিফ দেব বা ভালোভাবে কন্টেন্ট প্রোভাইড করব, এই বিষয়টা মেনশন করে দেওয়া লাগবে। তাহলে ওদের স্পেসিফিক হয় যে না সে এই এই উপরে এটার উপরে আমাদেরকে কন্টেন্ট দিবে বা এই সমস্যার সমাধান দিবে। আর নিচেরটা তো আমি স্যাম্পল আর্টিকেল লিংক দিয়ে দেব। হ্যাঁ, আর নিচেরটা হলো যে মনে করেন আমি আগে কাজ করে আমার অভিজ্ঞতা আছে বা হচ্ছে আমি পোস্ট করা আগে আমার ছিল, ওগুলো লিঙ্কটা এনে অ্যাড করে দিলাম, বেশ হয়ে গেল। তাহলে যে ওরা বুঝবে না সে তো আরো ওই জায়গায় কাজ করে আসছে, ভালোই মান আছে, আমরা ওনারে সুযোগ দেই নাকি, এরকম সিদ্ধান্ত ওরা নিবে আর কি। বিশ্বাসযোগ্যতা বাড়ানো। হ্যাঁ রাইট। মানুষ তো এক কথার তো কোনো দাম নাই, বুঝেন নাই, কাজ দেখতে হবে, কাজ কাজ দেখাতে হবে। আমি যদি বলি এখন আমি লাখ লাখ টাকা কামাই করি, বিশ্বাস করবে? করবে না, চাপাবাজ মনে করবে। যখন আমি দেখাবো নাকি দু একটা স্টেটমেন্ট প্রয়োজনে বা এই কাজ করি সেটা করি, তখন মানুষ বিশ্বাস করবে, না দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ, মুখে তো আমরা অনেক কিছু বলতে পারি এই জন্য। আর কোনো প্রশ্ন আছে কি? সব ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন সব সাইটের নিয়ম কিন্তু একরকম না। হ্যাঁ, এক একটা সাইটে ডাইরেক্ট আপনি সাইন আপ করবেন আর খালি পোস্ট করবেন। আবার কোনো কোনো সাইট আছে তাদেরকে আগে মেল করতে হবে, রিচ করতে হবে যে আমরা আপনার এখানে কন্টেন্ট পোস্ট করতে আগ্রহী বা চাই এটার উপরে, এরকম দিতে হবে। কোনো সাইট আপনার কন্টেন্টের জন্য আপনাকে একটু পেও করতে পারে, আবার কোনো সাইট আপনি ব্যাকলিংক বিল করবেন সেই জন্য আপনার থেকে উল্টা চার্জ করবে। অনেকটা বলবে কি ভাই আমার এখানে ডেইলি 5 লাখ ট্রাফিক ইউজার আসে রেগুলার, তো আপনি যদি ব্যাকলিংক চান আমাদের এখান থেকে আপনাকে আমাদের এত ডলার দেওয়া লাগবে, 100 200 50। হ্যাঁ, আর একবার ভালো ব্যাকলিংক পেয়ে গেলে এরকম জায়গা থেকে ট্রাফিক এত আসলে পরে ভালো একটা আর্নিং হবে, সেটা যেভাবেই হোক। প্রোডাক্ট সেল, সার্ভিস প্রোভাইড করা, অথবা হচ্ছে আপনার ব্যাকলিংক অ্যাফিলিয়েট লিঙ্ক হইতে পারে, হ্যাঁ ট্রাফিকের জন্য হইতে পারে, বা হচ্ছে অ্যাড রেভিনিউ, মানে বিভিন্নভাবে আর্নিংটা হয়। হ্যাঁ, নাই কোনো প্রশ্ন? ক্লিয়ার? হ্যাঁ, আমি তো একাই প্রশ্ন করলাম। হ্যাঁ বলেন। আমার একা দুর্বল ছাত্র হয়ে যায়। স্যার মনে করেন আমাদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ একটা লিংক আছে, হ্যাঁ, কি ধর আমি এটাকে কিভাবে সিকিউর করব? আপনি প্রথমে এক নাম্বার হচ্ছে এসএসএল ওই যে সার্টিফিকেটটা ইনস্টল করবেন আপনার সাইটে, ঠিক আছে? আর আপনার মেইলের জন্য অ্যাডমিন প্যানেলের জন্য লগইন যে ডিটেইলসগুলি দিবেন বা পাসওয়ার্ড দিবেন, এগুলি স্ট্রং দিবেন। হয় আপনি দিবেন, আর না হয় ওই গুগল পাসওয়ার্ড ম্যানেজার আছে না, ওখান থেকে সাজেশন নিয়ে একটা বসাবেন, কম্বাইনেশন করে ওরা দিবে, কম্বাইন করে আপনাকে দিবে এমন করে যেন সহজে ক্র্যাক না করা যায়, ঠিক আছে? এছাড়াও আরো তখন কি আমার লিংকটা ইউজ করা যাবে? হ্যাঁ, অন্য কেউ পারবে? লিংক তো অবশ্যই ইউজ করা যাবে। আপনার ইউআরএল আপনার সাইটে যদি ভিজিট না করে তাহলে তো মানুষ দেখতেই পারবে আপনার সাইট নাকি, ওটা তো পাবলিকই থাকবে। কিন্তু আপনার পাসওয়ার্ড ছাড়া তো আপনার ওই অ্যাডমিন প্যানেলে কেউ লগইন করতে পারবে না। হ্যাঁ, যদি আপনার স্ট্রং হয়, কমন পাসওয়ার্ড যেন না হয়। তো আমি স্যার এটা স্যার পেইড ব্যাকলিংক স্যার বুঝি না, মানে পেইড ব্যাকলিংকটা হচ্ছে আপনি মনে করেন একটা সাইটে মনে করেন ওদের ডেইলি ট্রাফিক মনে করেন 5 লাখ 10 লাখ, এখন ওরা ওদের ওখানে যদি আপনি ব্যাকলিংক দিতে যান আপনার সাইটের বা আপনার প্রোডাক্টের বা যে কোনো আপনার ক্লায়েন্টের হোক, ওরা বলবে যে আমার এখানে আপনি ব্যাকলিংক একটা দিবেন, একটা কন্টেন্টের সাথে দিবেন, ঠিক আছে আমরা রাখবো এটা, এটা এতদিন থাকবে, আমাদেরকে আপনাকে দিতে হবে $100 বা $200 চার্জ। কারণ হচ্ছে আপনার লাভ হচ্ছে তো এখানে, তাই না? ওদের ওখান থেকে আপনি ট্রাফিক পাবেন আপনার সাইটে, এইগুলো আপনার কাস্টমারে কনভার্ট হবে, আপনার ব্যবসা হবে, তাই না? সেই কারণে ওদেরকে আপনার পে করে নিতে হবে। সমস্যা নাই, আপনি 100-200 দিয়ে মনে করেন নিলেন, এরপর এখান থেকে যদি আপনার 2-3 হাজার যদি প্রফিট হয় তাহলে তো লস নাই নাকি? ব্যবসা জিনিসটা তো এইভাবেই হয়, তাই না? মানে ব্যবসায়িক মনোভাব নিয়ে যদি আমরা এটা মানে দেখি তাহলে হ্যাঁ, ইনভেস্ট করতে হবে আগে, সময় ইনভেস্ট করতে হবে, হ্যাঁ শ্রম টাকাও দিতে হবে, হ্যাঁ ইনভেস্ট করে তারপরে না থাকলে তো এখানে লেখা করে ইনকাম করা যাবে। হ্যাঁ তাও করা যাবে।
এটা নিজের ওয়েবসাইট থাকলে করা যাবে, অথবা হচ্ছে আমার বায়ার ক্লায়েন্টের ওয়েবসাইটে করা যাবে। আমাদের তো একটা ওয়েবসাইট লাগবেই লাগবে। মিডিয়াম এই ওয়েবসাইটটা মান্থলি 50 থেকে 1000 ডলার মতো মান্থলি দেয়। হ্যাঁ 1000 মানে অনেক টাকা। অনেক টাকা, হ্যাঁ। 1000 ডলার। এটা ওদের দেশের জন্য কম, হ্যাঁ, ওরা এমনি চা নাস্তা কফির জন্য দেয়, কিন্তু ওটা আমাদের এখানে হিসাব করলে তো অনেক হয়ে যায়, এই জন্য আমাদের পোষায়, আমাদের ভালো লাগে জিনিসটা। ওদের এখানে কিন্তু এটা কিছুই না, হ্যাঁ, ওদের জন্য এটা কিছুই না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। এইখানেই আমাদের মজাটা, হ্যাঁ। আর ওইখানে তো অল্প হয়, এই কারণে ওদের ওইখানে মনে করেন যে কম মানুষ এগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ, এর জন্য আমাদের সুযোগটা বেশি, বুঝছেন। আমরা যদি এগুলি নাড়াচাড়া করি তাহলে আমাদের আর্নিংটা ভালো হবে। 1-1.5 পাইলেই তো আমাদের যথেষ্ট, আর বেশি তো দরকার নেই নাকি, হ্যাঁ। আমরা তো